ছোটরা বিশ্ব জয় করে আর বড়রা শুধু হতাশা জন্ম দেয়। বাংলাদেশ ক্রিকেটে জুনিয়র আর সিনিয়র দলের ভেতর আকাশ পাতাল পার্থক্য। দুইটি এশিয়া কাপ, একবার বিশ্বকাপ। অনূর্ধ্ব-19 ক্রিকেটারদের সাফল্য বাংলাদেশকে সবসময় একটা আশা দিয়েছে, কিন্তু জাতীয় দল যেন সেই আশায় ঘুরে বালি। বিশ্বকাপ তো দূরে থাক, তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেও শিরোপার দেখা পায়নি সিনিয়র ক্রিকেটাররা। এছাড়া অনেকটা জিতে যাওয়া নিধাস ট্রফি হাতছাড়া করেছে তারা। যুব ক্রিকেটারদের সাফল্য আর জাতীয় দলের ব্যর্থতাগুলো বিস্তারিত জেনে নেওয়া যাক। এক যুগ আগের হলেও 2012 সালের এশিয়া কাপের স্মৃতি এখনো অনেককে ব্যথিত করে। বাংলাদেশে অনুষ্ঠিত সেই আসরে দাপটের সাথেই খেলেছিল টাইগাররা। ফাইনালে ওঠার দৌড়ে হারিয়েছিল শক্তিশালী ভারত ও শ্রীলঙ্কার মতো দলকে। স্বপ্নের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। আঁটো বোলিংয়ে তাদেরকে 236 রানে আটকে দেয় বাংলাদেশ। তখনও সবাই শিরোপা ছাড়া অন্য কিছুই ভাবছিল না, কিন্তু নাজিমউদ্দিন এবং নাসির হোসেনদের ধীরগতির ব্যাটিংয়ে শেষমেশ মাত্র 2 রানের বেদনাদায়ক এক হার পায় টাইগাররা। ভঙ্গ হয় প্রথম শিরোপা জয়ের স্বপ্ন। ওই ম্যাচের পর সাকিবের বুকে ঢলে পড়ে মুশফিকের কান্না আজও তরতাজা স্মৃতি। সিনিয়রদের ব্যর্থতার মাঝেই জুনিয়রদের সাফল্যের দিকে নজর দেওয়া যাক। 2020 সালে সাউথ আফ্রিকায় এক রূপকথা লিখেছিল অনূর্ধ্ব-19 যুবারা। আকবর আলীর নেতৃত্বে যুব পর্যায়ের প্রথম বৈশ্বিক শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। ওই বিশ্বকাপে ভারসাম্যপূর্ণ দল নিয়ে একের পর এক চমক দিয়ে যাচ্ছিল তানজিদ শরীফুলরা। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল তারা, যেখানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিতে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ওই ম্যাচে মাহমুদুল হাসান জয়ের অনবদ্য এক সেঞ্চুরিতে টুর্নামেন্ট থেকে নিউজিল্যান্ডকে বিদায় করে বাংলাদেশ উঠে যায় ফাইনালে। ফাইনালটা হয়েছিল ফাইনালের মতোই। ভারতের বিপক্ষে ম্যাচের প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চকর। তবে আকবর আলীর ঐতিহাসিক এক ইনিংসে সেদিন সবকিছুই ছাপিয়ে গিয়েছিল। বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরেছিল যুব ক্রিকেটাররা। জুনিয়রদের এত বড় সাফল্যের কোনো ছোঁয়ায় লাগেনি সিনিয়রদের মাঝে। 2016 সালের এশিয়া কাপের কথাই ধরুন। টি-20 ফরম্যাটে হওয়া সেই আসরে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বার ফাইনালে যায় বাংলাদেশ। প্রতিপক্ষ চিরচেনা ভারত, বাংলাদেশও তাদের চিরচেনা রূপে। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে মাহমুদুল্লাহর দুর্দান্ত ব্যাটিংও টাইগারদের জেতাতে পারেনি। আবারও শিরোপার কাছে গিয়ে স্বপ্ন ভঙ্গ হয়। সিনিয়র ক্রিকেটাররা এর থেকেও বড় ব্যর্থতার পরিচয় দেয় 2018 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে, যেখানে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত ছিল। ত্রিদেশীয় সেই টুর্নামেন্টে মাহমুদুল্লাহ মুশফিকদের দুরন্ত ফর্ম বাংলাদেশকে অনায়াসেই ফাইনালে নিয়ে যায়। ফাইনালেও টাইগারদের জয়ের জন্য সবকিছুই ঠিকঠাক ছিল। জয়ের জন্য ভারতের 2 ওভারে 36 রান প্রয়োজন। এমন সমীকরণে পেসার রুবেল হোসেন 19তম ওভারে 22 রান খরচ করেন। দীনেশ কার্তিকের ঝোড়ো ব্যাটিং সবকিছু উলটপালট করে দেয়। তবুও ম্যাচ গড়ায় ইনিংসের শেষ বল পর্যন্ত, যেখানে ভারতের 1 বলে 5 রানের প্রয়োজন ছিল। কার্তিক ছক্কা হাঁকিয়ে সেটা পূর্ণ করেন। হৃদয় বিদারক সেই স্মৃতি 6 বছর পরও ভুলতে পারেনি কেউ। একই বছর অর্থাৎ 2018 সালে সংযুক্ত আরব আমিরাতে হওয়া এশিয়া কাপে আবারও ফাইনালে ওঠে বাংলাদেশ। পুনরায় প্রতিপক্ষ ভারত। একইভাবে ঘটে ব্যর্থতার পুনরাবৃত্তি। লিটন দাসের টর্নেডো সেঞ্চুরির পরও সেই ম্যাচে 250 গন্ডি পেরোতে পারেনি বাংলাদেশ। শেষমেশ একইভাবে ভারতের হাতে শিরোপা চলে যায়। সিনিয়ররা না পারলেও বারবার ভারতের কাছে হারার রীতি ভেঙেছে যুব ক্রিকেটাররা। 2023 অনূর্ধ্ব-19 এশিয়া কাপে ভারতকে ফাইনালে যেতে দেয়নি বাংলার জুনিয়র টাইগাররা। সেবার সেমিতে ভারতকে বিদায় করার পর অনায়াসেই ফাইনাল জিতেছিল বাংলাদেশ। বছরখানেক না যেতেই আবারও অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল যুব ক্রিকেট দল। ফাইনালের মঞ্চে হারিয়েছে ভারতকে। ব্যাটিংয়ে 200 রানও করতে পারেনি, অথচ বোলিং দিয়ে কাবু করেছে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। জুনিয়রদের এমন সাফল্য কয়েক বছর ধরেই চলে আসছে। অন্যদিকে সিনিয়রদের ব্যর্থতাও চলমান আছে।